হাতে ঘুরছে। বাহ, 8:28 বাজে আর দাদু আসবে 30-এ। দাদু কী করে বুঝতে পারে? প্রতিটা দিন যখন দেখে 30 বাজে তখনই আমার গেটের সামনে। রাস্তাটা পুরো একদম পরিষ্কার। ওই যে দাদু চলে এসছে, দেখ, পুরো 8:30টার সময় আসছে। কালকে যে টিফিনটা করে দিয়েছিলাম আমার ছেলেকে, আমি জিজ্ঞাসা করে করেছিলাম, বলেছিল যে আলু ভাজা রুটি করে দাও। ও কিন্তু টিফিনটা খায়নি। এই যে এখন ব্যাগের থেকে বের করে বলছে আমি খাইনি। তো সেই জন্য রেগে আজকে আমি টিফিন করে দিই। এর মধ্যে রয়েছে রুটি আর এই হচ্ছে আলু ভাজা। সেই জন্য আমি আজকে টিফিনটা করলাম না। এভাবে নষ্ট করে খাবার খাই না। দুধ আর বিস্কুটটা খেয়ে গেল, টিফিন নেয়নি। বন্ধুদের কাছ থেকে হয়তো খাবে আজকে টিফিনটা। আর সকালবেলায় সবজি এসেছিল, তো ফ্রিজের মধ্যে না অনেক সবজি রয়েছে। তো কলা নিতে গেলাম, কলা নিতে গিয়ে চাল কুমড়ো চোখে পড়লো। তো ভাবলাম যে ওই ফ্রিজের মধ্যে রয়েছে তোমার ইলিশ মাছের মাথা, তো সেই ইলিশ মাছের মাথার জন্য কচুর শাক খাবো। তোমার বর এনেই দিচ্ছে, 3 দিন ধরে পড়ে আছে ইলিশ মাছের মাথাটা, ও ফেলে দিতে হবে। তো ভাবলাম ফেলে দেওয়ার থেকে চাল কুমড়ো দিয়ে করে নিই। বরের আশা করলে আর কচুর শাক দিয়ে খাওয়া হবে না, চাল কুমড়ো দিয়ে হবে ইলিশ মাছের মাথা। আর ছেলেকে দুধ জাল করে দিলাম, তো এই দুধটা দিয়ে এখন চা করবো। সকাল থেকেই কারেন্ট নেই, যে উঠোনটাকে ধুবো, বাসি উঠোন পড়ে আছে। 9টা বাজতে যাচ্ছে, মাসে এখন আসেনি। এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে, কিন্তু মাসি আসেনি এখনও। আর বাসি ঘর ফেলে রাখবো, তো ওই জন্য সব ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দেবো। সকালবেলা উঠে আগে আমি গেটে জলটা দিয়ে দিই ছেলে বেরোনোর আগে, যেটা এটা হচ্ছে বাঙালির নিয়ম। ঘুম থেকে উঠে আগে গেটে জল দিতে হবে, বাসি জামাকাপড় চেঞ্জ করতে হবে। তো সেই রকমটা আমার হয়ে গেছে। আর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে এই ঘরটা এখন গুছিয়ে নেবো। একটু বেলা হতে না হতেই অ্যাঞ্জেল উঠোনে এত নোংরা করে রাখে, এই নোংরা দেখে না 1 কাপ চা পর্যন্ত খেতে ইচ্ছা করে না আমার। আমি তো খাই না, আর রান্না বান্না তো দূরের কথা, ওই জন্য ধুয়ে তারপর রান্না করব। স্নান করে বসেছি ফ্যানের নিচে, এত ঘুম পাচ্ছে আমার, না রান্না করতে ইচ্ছা করছে না। আর প্রতিটা দিন রান্না করি, তো মাঝে মধ্যে মনে হয় যে আজকে রান্না করব না। আর অতগুলো বাসন মেজেছি, তো তো সেই জন্য একটু খাটনিটা বেশি মনে হচ্ছে। এখন মনে হচ্ছে যে করে করে ঘুম দিই। মাসি যদি আগে থেকে বলে যেত যে আমি 2 দিন আসবো না, আমার শরীরটা খারাপ, তাহলে কিন্তু এত বেলা হয় না। ঘড়ির দিকে তাকাও, এখন কিন্তু বাজে 12টা 10। তো একজনকে দিয়ে খবর পাঠিয়েছে যে 2 দিন আসবে না, মাসির শরীর খারাপ। তো সে কামাই করতেই পারে, কিন্তু বলে গেলে এই যে এতটা বেলা পর্যন্ত বাসি ঘর ফেলে রাখি না আমি। আমি অন্যের ভরসায় ফেলে রেখে রেখে তারপরে অনেকটা বেলা হয়ে যায়। যেমন বাসি ঘর বাসন সব পড়ে থাকে, আর সেই রকম কিন্তু রান্নারও অনেক দেরি হয়ে যায়।
প্রতিটা দিন মাছ মাংস একদম ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু সবজি ডাল নিরামিষ খাই। তো আজকে সকালবেলায় বরকে বলে দিয়েছি কোনো মাছ মাংস আনবে না, আমার রান্নাও করতে ইচ্ছা করে না আর খেতেও ইচ্ছা করে না প্রতিটা দিন। মাঝে মধ্যে ঠিক আছে, তো একটা আলু আর পটল ভাতে দিয়ে দিলাম, ওটা দিয়ে আমি ভাত খাবো। আর আজকে ডাল আলু পোস্ত এইগুলোই করবো ভাবছি। সকালবেলায় আমার ছেলের সাথে টিফিন নিয়ে ঝগড়া হয়, ও যেগুলো পছন্দ করে তো সেইগুলোই ওর বাবা, এই যে এখানে পনির ম্যাগি, এটা হচ্ছে স্যান্ডউইচের মধ্যে দেয়, আমি চাল কুমড়ো বানাচ্ছি। আর যে ডিম এনেছে আর রোল বানানোর এটা পেপার, আর এখানে টমেটো সস গ্রিন চিলি আর এটা কি কাসুন্দি, এগুলো লুকিয়ে রাখতে হবে। হয়ে গেল প্রায় 4 দিন মতো, তো বলে কি এনে দেবো তো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই কিন্তু আজকে সকালবেলা একটা ভাই এনেছিল চাল কুমড়ো, তো তার কাছ থেকে চাল কুমড়ো নেওয়া হয়েছে। এই যে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা করব। তো মাছের মাথাটা ছোট, কিন্তু তো চাল কুমড়োটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আমাদের বাড়ির সবাই একটু ঝাল পছন্দ করে, এই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম। এখানে যে ডালটা হয়ে গেছে, আলু পোস্ত আর ভাত হয়ে গেছে। ছেলে তো এইসব ডাল টাল দিয়ে খাবে না, ওই যে ওর জন্য 4 পিস চিকেন অর্ডার করেছিল, দিয়ে গেল। আর হচ্ছে আর একটা হচ্ছে আমার বর ঠিক টাইমে ভাত খেয়ে নেয়, ঠিক আছে। আর তো আজকে আমার ছেলে যেহেতু টিফিনটা নিয়ে যায়নি, তো ওর বাবাকে ফোন করেছিল, না খেয়ে আছে মনে হয়, তো সেটা হচ্ছে বাবার একটা চিন্তা। তো ওর বাবা এখনই বেরিয়ে গেছে, ওর স্কুলের সামনে চায়ের দোকানে বসে, ছেলের কখন ছুটি হবে ছেলেকে আনবে তারপরে খাবে। তো বাবা মা হচ্ছে এরকমই হয়, বাচ্চা না খেয়ে থাকলে বাবার মনে সত্যিই শান্তি হয় না, তো সেই জন্য বাবা খাবে না, ওকে নিয়ে এসে একসাথে খাবে। এই টেবিল কভারটা আমি কবে অর্ডার করেছিলাম, তো ভাবছিলাম যে এত দেরি কেন হচ্ছে, ক্যান্সেল হয়ে গেল নাকি, তারপরে সার্চ করে দেখলাম যে না ক্যান্সেল হয়নি। তারপর আমার বরকে বলছে যে এত দেরি কেন হচ্ছে, আমি তো অনেক দিন আগে অর্ডার করেছি, এত তো দেরি করে না, 5-6 দিনের মধ্যে দিয়ে দেয়। তো বললো যে ওদের এখন গন্ডগোল চলছে, তো ওই জন্য এখন দেরি হচ্ছে। তো এখনকার মতো আমার রান্না হলো, এই যে ভাত, আর এটা হচ্ছে আলু আর পটল মাখলাম, এটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই হচ্ছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে, কলাইয়ের ডাল, আর কলাইয়ের ডালের সাথে আলু পোস্ত, যা লাগে খেতে। আর এখানে রয়েছে হচ্ছে চিকেনটা ছেলের জন্য নেওয়া হয়েছে, আর এই শসার লেবু। চলো এখন যাব হচ্ছে একটু ছাদে, ওই আমার বর আনতে গেছে ছেলেকে, তো নিয়ে আসবো, ওটাই দেখবো। তো চলো, মানে এখন বৃষ্টি হচ্ছে না মাঝে মধ্যেই, ওই জন্য গাছটা বেশ হয়েছে, বেশ ভালোই। এই যে কিটেন এসছে, কিটেন, এই যে এইখানে, আয় 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 আয়, এই যে আয়। ছেলে টিফিন খায়নি তাই হাতে ঘুরছে। ছেলে টিফিন নেয়নি আজকে, বাবার কত কষ্ট, ছেলে খায়নি, একেই বলা হয় বাবা মা মনে হয়। বাচ্চা না খেলে বাবা মার মুখের মধ্যে এক ফোঁটা খাবারও যায় না। আমার ছেলে না আসলে আমি তো খাই না, কিন্তু আমার বর অন্যান্য দিন খেয়ে নেয়, যেহেতু আজকে ছেলে খায়নি, সকাল থেকে না খেয়ে রয়েছে, তো সেই জন্য কিন্তু বাবাও খায়নি। বাবা সঙ্গে করে নিয়ে এসছে পিৎজা স্যান্ডউইচ, তো ছেলে এখন ওইগুলোই খাবে, দুপুরের ভাত খাবে না। এসে একটু রেস্ট নেই, বন্ধুরা ডাকছে। কোথায় খেলবি, কোথায় খেলবি? ওই ছোট্ট মাঠে খেলা হয়, একটা বড় মাঠ নেই, জঙ্গলে যাবি না। খাওয়া দাওয়া করে এখন সবাই ঘুমোচ্ছে, আর আমি এখন ভিডিও এডিটিং করব। তো চলো আজকের মতো টাটা।